কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আইনজীবীরা। হত্যা, হামলা এবং মামলার প্রতিবাদে মৌন মিছিল এবং মানববন্ধন হয়েছে। রাজশাহীতে কর্মসূচি থেকে শিক্ষার্থীদের আটকের চেষ্টায় শিক্ষকদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এছাড়া বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ 12 শিক্ষার্থীকে নিরাপদ হেফাজতে নিয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের বিচার, শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মৌন মিছিল বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পুলিশের বাধা পেরিয়ে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এক পর্যায়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের আটকের চেষ্টা করে। কয়েকজনকে তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন শিক্ষকরা। শুরু হয় 2 পক্ষের ধস্তাধস্তি। পরে ছাত্রদের ছিনিয়ে নেন শিক্ষকরা। পোশাক পরা পুলিশ তারা কিন্তু কোনো ডিস্টার্ব করেনি। এখানে একদম গুন্ডাদের মতো একটা বাহিনী, হাতে অস্ত্রধারী, সাদা পোশাকে, কোনো কথা নাই, বাচ্চা ছেলে মেয়েগুলোকে একেবারে ছো মেরে চ্যাং ধরে করে 4-5 জন মিলে ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র হতে পারে? বাংলাদেশ রাষ্ট্রকে একটি গুন্ডাদের পার্টি? পুলিশের দাবি, গায়ে হাত তোলায় বহিরাগততে থামানো হয়েছে, আটক করা হয়নি। কোনো কিছু ঘটেনি। এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণভাবেই আছে। 2-3 জন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটা হট্টগোল করছিল, একজনের গায়ে হাত তুলেছিল। এখানে কাউকে আমরা গ্রেফতারও করিনি। আন্দোলনের শিক্ষার্থী হত্যার বিচার দাবি ও হয়রানির প্রতিবাদে মৌন মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অহেতুক কোনো ছাত্র যেন কোনো হয়রানির শিকার না হয়, তাদের উপরে কোনো নিপীড়ন যেন করা না হয়, আমরা সেই নিপীড়নের বিরুদ্ধে। আমরা শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরে আসুক, ছাত্রদের কোলাহলে বিশ্ববিদ্যালয় মুখরিত হোক। আন্দোলনে নিহতদের স্মরণে ময়মনসিংহে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের 2 সমন্বয়ক সহ 12 শিক্ষার্থীকে নিরাপদ হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা এদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করি। তাদেরকে আমরা এদের মধ্য থেকে 12 জনকে, যারা নেতৃস্থানীয় এখানকার সমন্বয়কের দায়িত্বে রয়েছে এরকম, তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 9 দফা দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।